সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে যমুনা সেতুর পূর্ব প্রান্ত রয়েছে গোল চত্বরটিতে, সেই গোল চত্বরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাড়ির তীব্র চাপের চাপ তৈরি হয়েছে। কারণ সেতুতে, যেহেতু যমুনা সেতুতে টোল নিতে এক একটা গাড়ি টোল নিতে 1 মিনিট বা 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লেগে যায়, যার কারণে কিন্তু এখানে গাড়ির চাপটা আমরা দেখতে পাচ্ছি। তবে ধীর গতিতে গাড়িগুলো চলছে। আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, টাঙ্গাইলের নাটিয়াপাড়া থেকে এলেঙ্গা পর্যন্ত মোট 30 কিলোমিটার রাস্তা কিন্তু যানজট দেখা দিয়েছে। কারণ এখানে কিন্তু ধীরে ধীরে বা থেমে থেমে কিন্তু গাড়ি চলছে। আর এখানে যে গাড়ির যে চাপটি দেখতে পাচ্ছেন, সেটা কালিয়াতীর যে গুহালিয়া বাড়ি স্থান রয়েছে, সেখান থেকে কিন্তু এই চাপটি আমরা লক্ষ্য করতে পারছি বা আমরা জানতে পেরেছি। আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু এই সেতুর যে রেকর্ড ছিল, অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করে নতুন রেকর্ড কিন্তু হয়েছে এই সেতু দিয়ে। গত 24 ঘন্টায় এই সেতু দিয়ে গাড়ি যানবাহন পারাপার হয়েছে 64,283টি যানবাহন কিন্তু পারাপার হয়েছে, এবং এই 64,283টি যানবাহনের টোল আদায় হয়েছে 4,10,80,950 টাকা। এটি সর্বোচ্চ আজ পর্যন্ত এত গাড়ির চাপ কিন্তু এই রোডটি দিয়ে হয়নি, এবং এত যানবাহনও পারাপার হয়নি। যেখানে স্বাভাবিক সময়ে এই রোডটি দিয়ে যানবাহন চলাচল করে 10 থেকে 12,000, সেখানে কিন্তু এই রোডটি দিয়ে যানবাহন চলাচল করেছে 64,000-এরও উপরে। প্রচুর, যেহেতু আগামীকাল ঈদ, আজ রাত পোহালেই কিন্তু ঈদ, সকলেই কিন্তু বাড়ি ফিরছেন, এবং সেই জন্যই কিন্তু গাড়ির এত চাপ, যেভাবে পারছেন সেভাবেই কিন্তু বাড়ি ফিরছেন, নারীর টানে বাড়ি ফিরছেন। উদ্দেশ্য একটাই, সকলের সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়া, সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আমি যেটি দেখতে পাচ্ছি, বাসের সিট সংকুলন না হওয়ার কারণে কিন্তু বাসেও অনেক যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, এবং পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরছেন। ট্রাক, পিকআপ এবং পণ্যবাহী যে কাভার্ড গুলো রয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু সেগুলো করেও কিন্তু মানুষ বাড়ি ফিরছেন। এবং আমি আরো দেখতে পাচ্ছি যে বাসের ছাদে কিন্তু মানুষ যাচ্ছেন, নারীর টানে বাড়ি ফিরছেন। সকলের উদ্দেশ্য একটাই, সকলের সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়া। আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই রোডটি দিয়ে কিন্তু 650-রও অধিক পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন 24 ঘন্টা, সকলকেই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে, এবং সকলের ঈদ যাত্রা যাতে সুন্দর হয়, যাতে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে মানুষ, তার জন্য কিন্তু পুলিশ সদস্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন, এবং এই রোডটাকে 4টি ভাগে বিভক্ত করে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং পুলিশ সদস্যর সাথে সাথে সেনাবাহিনী, র্যাব, এবং সড়কের কোনো অপ্রীতিকর ঘটনার জন্য যাতে না ঘটে, তার জন্য কিন্তু মোবাইল টিমও কাজ করে যাচ্ছেন 24 ঘন্টা। এবং তার সাথে কিন্তু স্বেচ্ছাসেবী অনেক সংগঠন রয়েছে, যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শুধু ঘরমুখ মানুষগুলোকে বাড়ি ফেরার জন্য। আমি যে রোডটিতে রয়েছি, এই রোড দিয়েই বা এই যমুনা সেতু দিয়েই কিন্তু 20টিরও অধিক জেলার মানুষ কিন্তু পারাপার হয়। ঈদ এলেই কিন্তু এই জেলাগুলোর মানুষের চাপ কিন্তু এই রোডটি দিয়ে বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু এই রোডে যে যানজটের সৃষ্টি হয় বা ধীর গতিতে চলে। এবং আজকেও কিন্তু পশু হাটের জন্য কিন্তু লাস্ট হাট, অনেক জায়গায় পশুবাহী হাট বসে, পশুর হাট বসেছে, এবং পশুবাহী যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো চলাচলের কারণে কিন্তু অনেক জায়গায় জটলাট তৈরি হয়। তবে যানজট কিন্তু এই যমুনা সেতুর পুরো পারে নেই, ধীর গতিতে চলছে। এলাঙ্গা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত ধীরে ধীরে বা থেমে থেমে গাড়ি চলছে, যেটি আমরা জানতে পেরেছি।
আমরা এই রোডটি দিয়ে ব্যক্তিগত যে যানবাহন রয়েছে, প্রাইভেট কার, মোটর সাইকেল, এগুলো কিন্তু প্রচুর আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই রোডটি দিয়ে ব্যক্তিগত যানবাহনের চাপ কিন্তু প্রচুর। সকলের উদ্দেশ্য বাড়ি ফেরা, যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, যমুনা সেতুর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তে মোট 18টি বুথ দিয়ে কিন্তু এই যানবাহনগুলো পারাপার হচ্ছে এবং দুটি দুটি করে 4টি লেনে কিন্তু মোটরসাইকেলের জন্য রাখা হয়েছে, শুধু মোটরসাইকেল পারাপারের জন্য। এই নির্বিঘ্ন করতে কিন্তু তারা সেতু কর্তৃপক্ষ আরো কিছু পদক্ষেপ নিয়েছেন। তবে যমুনা সেতু সরু হওয়ার কারণে, গাড়ি পাস একটু কম হওয়ার কারণে এবং টোল একটি গাড়ি যেহেতু টোল নিতে 30 সেকেন্ড বা 1 মিনিট দেরি হয়ে সময় লেগে যায়, তার জন্য কিন্তু এই ধীর গতিটা এখানে আমরা লক্ষ্য করছি বা যেটি জানতে পেরেছি। এবং এবার ঈদে ফিটনেসবিহীন গাড়ি আমরা খুব একটা লক্ষ্য করিনি। পুলিশ প্রশাসন কিন্তু ফিটনেসবিহীন গাড়িগুলো খুবই এইভাবেই করেছেন যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি এই রোডটি দিয়ে না চলতে পারে। এবং আমি কিছু যাত্রীর সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি জানিয়েছেন অতিরিক্ত ভাড়া নিচ্ছেন গাড়ি চালকরা, যার কারণে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, পশুবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান এবং বাসের ছাদে কিন্তু তারা বাড়ি ফিরছেন। গাড়ি না পেয়েও অনেকেই কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। তবে চালকরা যেটি বলেছেন, তারা বাড়তি ভাড়া নিচ্ছেন এই কারণে যে ঢাকাবাহী ফিরতি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যেহেতু তাদের ক্যারিং খরচ আছে, সেদিকে যেহেতু যাত্রী হয় না, তার কারণে কিন্তু তারা এই বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে সেটি খুবই সাময়িক। ঈদের পরবর্তী সময় কিন্তু আবারও সেই আগের ভাড়া কিন্তু তারা নিবেন, যেটি জানিয়েছেন চালকরা। তবে যাত্রীরা যেটি বলেছেন, এবারকার ঈদের যে রাস্তার যে ভোগান্তি সেটি কিন্তু তারা অনেকটি মানিয়ে নিয়েছেন, কারণ তারাও যেটি বলছেন যে এবার যেহেতু কোরবানির ঈদ, পশুবাহী ট্রাকের কারণে এরকম যানজট বা জটলার সৃষ্টি হয়েছে, এমনটা চালক এবং যাত্রী সকলেই কিন্তু এমনটা জানিয়েছেন। আমি টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই রোডটিকে কিন্তু 4টি সেক্টরে ভাগ করে 24 ঘন্টা 650-রও অধিক পুলিশ সদস্য কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং এই রোডে এই রোডে যদি কখনো জ্যামজটে তৈরি হয় তাহলে তার জন্য কিন্তু ভুইয়াপুর উপজেলার যে লিং রোড রয়েছে এলাঙ্গা থেকে, সেই রোডটি কিন্তু তারা প্রস্তুত রেখেছে যাতে যখন তখন যদি যানজটে তৈরি হয়, ঢাকামুখী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো লিং রোড দিয়ে যাতে তারা ঘুরিয়ে দিতে পারে, যানজটটা যেত কিছুটা হলেও লাঘব হয়, আমি যেটি জানতে পেরেছি। তবে এই যানজটের কিছুটা কারণ হতে পারে যে 4 লেন এখনো যেহেতু এই এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ পুরোপুরি শেষ হয়নি, তার কারণেও কিন্তু এই ধীরগতি বা এটা হতে পারে বলে মনে করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে কিন্তু পশুবাহী ট্রাকগুলো যে রয়েছে সেই ট্রাকে করে কিন্তু মানুষ বাড়ি ফিরছেন। সকলের উদ্দেশ্য একটাই, মানুষ তাদের যে স্বজন রয়েছে, আত্মীয় স্বজন, বাবা মা, সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া। দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল, ব্যক্তিগত যে যানবাহন রয়েছে সেগুলোও কিন্তু এই রোডটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো লক্ষ্য করতে পেরেছি যে এই রোডের যে যান চলাচল সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখানে একটু জটলার একটাই কারণ, সেটা হচ্ছে টোল প্লাজা, টোল নিতে কিছুটা বিলম্ব হচ্ছে। এক একটি গাড়ি টোল প্লাজা দিয়ে পার হতেও 30 থেকে 1 মিনিট সময় লেগে যায়, যার কারণে কিন্তু এখানে থেমে থেমে ধীর গতিতে গাড়ি চলছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য।